আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা আলফা ফেটোপ্রোটিন, বিশেষ করে যারা লিভারের রোগে আক্রান্ত, হেপাটাইটিস বি এবং সি ভাইরাস সহ আরো অন্যান্য লিভারের রোগে আক্রান্ত, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা আলফা ফেটোপ্রোটিন পরীক্ষা কোন কোন কন্ডিশনে করা হয়, কোন কোন রোগ শনাক্ত করার জন্য করা হয়, কোন কোন রোগ লক্ষণ দেখা দিলে এই পরীক্ষা করা উচিত এবং এর নর্মাল ভ্যালু কত, এগুলো নিয়ে আলোচনা করব। তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। প্রথমে আমরা একটু জানি যে কোন কোন রোগ শনাক্ত করার জন্য আলফা ফেটোপ্রোটিন পরীক্ষাটি করা হয়। লিভারের রোগ শনাক্ত করার জন্য লিভারের রোগের মধ্যে রয়েছে আপনার লিভার ক্যান্সার, লিভার সিরোসিস এবং হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের কারণে লিভারের ক্ষতি। তারপরে দেখা হয় আপনার লিভারের ইনফেকশন এবং ইনজুরি। পুরুষদের ক্ষেত্রে টেস্টিকুলার টিউমার এবং মহিলাদের ক্ষেত্রে ওভারিয়ান জার্ম সেল টিউমার। এগুলো শনাক্তর জন্য আলফা ফেটোপ্রোটিন পরীক্ষা করা হয়। গর্ভবতী মায়েদের 15 থেকে 20 সপ্তাহের মধ্যে আলফা ফেটোপ্রোটিন পরীক্ষাটি করা হয়। তখন এই পরীক্ষার মাধ্যমে গর্ভের শিশুর জন্মগত কোনো ত্রুটি আছে কিনা সেটা বোঝা যায়। বিশেষ করে আপনার মেরুদণ্ড এবং মস্তিষ্কের কোনো সমস্যা বা অ্যাবডোমিনাল ওয়ালে কোনো ডিফেক্ট আছে কিনা সেটা এই আলফা ফেটোপ্রোটিন পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। শুধু আপনি এই একটি পরীক্ষার মাধ্যমে যে আপনার লিভার ক্যান্সার, লিভার সিরোসিস বা আপনি অন্য যে সমস্যাগুলোর কথা বললাম সেগুলো যে আপনি কনফার্ম হতে পারবেন একেবারেই তা না। এই পরীক্ষার পাশাপাশি চিকিৎসক আপনার রোগের ধরন অনুযায়ী, সমস্যা অনুযায়ী কিন্তু আপনার রক্তের আরো অন্যান্য পরীক্ষা, আপনার আলট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান সহ আরো অনেক পরীক্ষা প্রয়োজন হতে পারে। সেই পরীক্ষাটির সঙ্গে এটিও একটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। শরীরে কোন কোন রোগ লক্ষণ দেখা দিলে এই পরীক্ষাটি করা উচিত, বিশেষ করে যদি জন্ডিস থাকে কারো, চোখ হলুদ হয়ে যায়, প্রস্রাব হলুদ হয়, ত্বক হলুদ হয়ে যায়, তখন এই পরীক্ষাটি করা দরকার। হেপাটাইটিস বি এবং সি ভাইরাসে যারা আক্রান্ত তাদের রুটিন চেক আপের মধ্যে এই পরীক্ষাটি করা দরকার। এবং যাদের ক্লান্তি, খাবারে অনীহা, বমি 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 ভাব এরকম যাদের রয়েছে, ফ্যাটি লিভার ডিজিজে যারা আক্রান্ত এবং লিভারের রোগের কারণে যাদের এইচজিপিটি এবং এইচজিওটি লেভেল সবসময়ই বেশি থাকে, তাদের রুটিন চেক আপের অংশ হিসাবে এই পরীক্ষা করা দরকার। এবং পুরুষদের যদি অন্ডকোষ ফোলা বা ব্যথা অনুভব হয় তখন এই পরীক্ষা করা দরকার। মহিলাদের ক্ষেত্রে চিকিৎসক যদি সন্দেহ করে ওভারিয়ান জার্ম সেল টিউমার, তলপেট ভারী হয়ে যাওয়া, অস্বাভাবিক ব্লিডিং এবং পেট ফুলে থাকা, এবং গর্ভবতী মায়েদের একটি রুটিন চেক আপের অংশ হিসাবেও কিন্তু এই পরীক্ষাটি করা যেতে পারে। এখন আমরা জানবো যে এই পরীক্ষা কিভাবে করা হয়, এই পরীক্ষার জন্য কোনো প্রস্তুতি প্রয়োজন কিনা। এটি খুবই সিম্পল একটি পরীক্ষা, এর জন্য তেমন কোনো প্রস্তুতি প্রয়োজন হয় না। যে কোনো সময় ল্যাবরেটরিতে গিয়ে রক্ত দিলেই এই পরীক্ষাটি করা যায়। সুস্থ এবং স্বাভাবিক পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে এই পরীক্ষার নর্মাল ভ্যালু হচ্ছে 10 ন্যানোগ্রাম প্রতি মিলিলিটার। আবার আমি বলছি, 10 ন্যানোগ্রাম প্রতি মিলিলিটারের নিচে থাকতে হবে। পরীক্ষার রিপোর্টে যদি আপনি দেখেন যে আপনার রিপোর্টটি 10 ন্যানোগ্রাম প্রতি মিলিলিটারের বেশি রয়েছে এবং সেটি যদি আপনার 10 থেকে 20 বা 25-30-এর মধ্যে থাকে, তাহলে আপনাকে সতর্কবার্তা দিচ্ছে যে আপনার লিভারের কোনো সমস্যা রয়েছে। হতে পারে সেটা ফ্যাটি লিভার ডিজিজ বা অন্য কোনো লিভারের রোগে আপনি আক্রান্ত। এবং এই পরীক্ষাটি করার পরে আপনার রিপোর্টটি যদি দেখেন যে এর রেঞ্জটা 150, 200 বা তারও অধিক রয়েছে, তাহলে কিন্তু এটি হতে পারে লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, লিভারের ইনফেকশন সহ অন্য কোনো রোগের লক্ষণ। যদি আপনার রিপোর্টটি নর্মাল রেঞ্জের চেয়ে বেশি আসে, তাহলে আপনার রিপোর্টটি যদি 10 ন্যানোগ্রাম প্রতি মিলিলিটারের বেশি আসে, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। এই পরীক্ষার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনার আরো অনেক পরীক্ষার প্রয়োজন হতে পারে। আলফা ফেটোপ্রোটিন নিয়ে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।